হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই তো এটা হচ্ছে মামা শ্বশুরের বাড়িতে দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে যার মতো কাজ করতেছে। তো আমি হঠাৎ করেই চোখ পড়লো, আমার শাশুড়ি দেখলাম এই মাছগুলো কাটতেছে। তখন কিন্তু আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, তো দৌড়ে বের হয়ে কিন্তু আমি মাছগুলো দেখে পাগলের মতো হয়ে গিয়েছি। এত সুন্দর মাছ দেখে আমার মনটা ভরে গেল। তো যাই হোক, আমার মামা শ্বশুর বলল যে তোমার জন্য নিয়ে এসেছি পদ্মা নদীর মাছ। তো সত্যি মাছগুলো এতটা ফ্রেশ ছিল, এত সুন্দর ছিল, আমার অনেক ভালো লাগছিল মাছগুলো দেখে। মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলি। তো সেখানে চিংড়ি মাছ, বেলে মাছ, আরও হচ্ছে চেলা মাছ ছিল। চেলা মাছগুলো কিন্তু আমি নিজের হাতে রান্না করে সবাইকে খাইয়েছিলাম। সবাই বলল আমাকে যে তুমি রান্না করো, তোমার হাতের রান্না খাবো। তখন কিন্তু আমি সেই চেলা মাছটা রান্না করেছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু সকালবেলা ওই মাছ টাছ কেটে সকালে নাস্তা খেয়ে দুপুরে চলে এসেছি ছেলের বাড়িতে, মানে বরের বাড়িতে। তো এখানে কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া করে রাস্তার সাইডে দাঁড়িয়েছিলাম। এক সাইডে রাস্তা, অন্য সাইডে নদী। তো নদীর ওদিক থেকে কিন্তু সুন্দর ঠান্ডা হাওয়া বাতাস আসছিল। তো এখানে দাঁড়িয়েছিলাম। তো হঠাৎ করে কিন্তু আমার মাথায় চলে আসলো যে না, চলো আমরা পদ্মার পাড়ে ঘুরতে যাই। তো আমার হাজব্যান্ডকে বলার পর কিন্তু ও রাজি হয়ে গেল। ও বলল যে ঠিক আছে চলো মোটর সাইকেলে যাই। তো আমি চিন্তা করলাম দুজনে গেলে সেখানে ভালো লাগবে না, কয়েকজনই মিলে গেলে কিন্তু বেশ ভালো লাগবে। তো এই মুহূর্তে ক্যামেরাম্যান ছিল আয়শা মনি। তো আবার বলল যে মামিমা দাও আমি একটু তোমাদেরকে ভিডিও করি। ও আবার ভিডিও করে নিল। তো এই তো আমরা কিন্তু তখন ওখানে ঘোরাঘুরি করছিলাম। ওখানে আমার খালা শাশুড়ির বাড়িও ছিল। ওখানে গিয়ে একটু ঘোরাঘুরি করে তারপর আমরা একটা অটো ধরে সবাই মিলে চলে যাচ্ছি পদ্মার পাড়ে। তো এই তো এটা হচ্ছে সেই, মানে কি বলে, এই বেড়িবাঁধ বলে এটাকে, যে বেড়িবাঁধ নাকি পদ্মা নদীর পানিকে আটকিয়ে রাখে, এই এলাকার মানুষকে বাঁচিয়ে রাখে। তো যাই হোক, যখন বর্ষাকাল আসে তখন তো পুরো থই থই পানি হয়ে যায়। তখন কিন্তু এই বেড়িবাঁধটা না থাকলে কিন্তু তো এলাকার মানুষ একদম ডুবে যায়। তো যাই হোক, আমি কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটু একটু ভিডিও করছিলাম কেমন এলাকাটা, কী অবস্থা। তো প্রথমে কিন্তু এই পার্কে ঢুকতে চেয়েছিল। তো আমি আবার বললাম যে পার্কে কি ঢুকবো, পার্কে তো আমাদের এলাকায় অনেক পার্ক আছে, পার্কে ঘুরতে আমার একদম ভালো লাগে না। তো আমার মনে চাচ্ছিল যে আমি সেখানে যাই। এই তো আমরা চলে এসেছি পদ্মার পাড়, এটাকে বলে বাররার ঘাট। তো এখানে কিন্তু অনেক মানুষ এসেছে প্রতিদিন বিকেলবেলা, এখানে অনেক মানুষ হয়, অনেক মানুষ ঘোরাফেরা করে। তো এসে দেখলাম অনেকে ভিডিও করছে, ছবি তুলছে, বেশ ভালো লাগছে। নদী থেকে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া বাতাস আসছে, গুঞ্জন শব্দ আসছে, বেশ ভালো লাগছে। নদীর ওই পারে নাকি ফরিদপুর এলাকা, ফরিদপুর জেলানা থানা, তো সেটাই কিন্তু একটু একটু করে দেখা যাচ্ছে। তো আমার ননদরা চেয়েছিল আরেকটা জায়গা, আরেকটা ঘাট আছে। তো এই মুহূর্তে সেই ঘাটটার কথা আমার মনে নেই। তো যাই হোক, তো আমরা এখানে এসেছি। আমরা যদি আরেকটু আগে বের হতাম তাহলে কিন্তু ওই ঘাটে যেতে পারতাম। তো ওই ঘাটে যেতে কিন্তু প্রায় আরও আধা ঘন্টা সময় লাগবে। তো সেই সময়টা কিন্তু ছিল না, প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো এখানে ঘোরাঘুরি করতেই কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে যাবে। তো সবাই কিন্তু একটু একটু করে পানিতে নামছে। তো আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো আমার ননদরা বলল যে ভাবি আসো একটু নামো। তো আমি বললাম যদি আমি পড়ে যাই তখন কি অবস্থা হবে। তো বলল যে পড়বা না, আমরা ধরবো তোমাকে। তো যাই হোক, সবাই যখন নামছিল তখন আমিও কিন্তু একটু একটু করে নামছিলাম, আমিও তাদের সাথে একটু ফটোশ্যুট করছিলাম, ভিডিও করছিলাম, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এই মুহূর্তে কিন্তু আমার ননদরা আমরা মিলে কিন্তু ছবি তুলছিলাম, আর আমার হাজব্যান্ড কিন্তু ক্যামেরাম্যান ছিল। তো যখন ও ভিডিও করছিল তখন আমার ননদরা বলল ভাবি ভাইয়া তোমাকে এতটা সাপোর্ট করে, তোমাকে কিছু বলে না ভিডিও করে যে? তো আমি বললাম যে না, আমাকে কিছু বলে না, আমি কি খারাপ কিছু করছি নাকি যে আমাকে কিছু বলবে। তো ওরা কিন্তু বোনেরা অনেক খুশি হয়েছে, ভাইয়া তোমাকে এত ভালোবাসে, এতটা সাপোর্ট করে তোমাকে। তো যাই হোক, অন্যান্য কারোর হাজব্যান্ড হলে কিন্তু এরকম হতে দিত না। তো আমি বললাম যে না, ও আমাকে কিছু বলে না। তো ওরা বলল যে তোমাকে সাপোর্ট করে ভালো কথা, আবার দেখছো ভিডিও করতেছে বোর। তো যাই হোক, এই নিয়ে কিন্তু আমার ননদরা আমার সাথে বেশ দুষ্টুমি ফাজলামি করলো।
তো আমরা কিন্তু এখানে একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করলাম, পা দিয়ে পানি নাড়াচাড়া করলাম, বেশ ভালো লাগছিল। তো আমিও কিন্তু ভিডিও করছিলাম। আমার ননদরা বলল যে, "ভাবি তুমি এত কিছু কি করে জানো বলো তো দেখি?" তো যাই হোক আমি বললাম যে, মোবাইল টিপাটিপি করতে, করতে কিন্তু আমি এগুলো শিখে গেছি। তো বেশ সবাই কিন্তু আনন্দ মজা করছিলাম পদ্মা নদীর তীরে। তো এই মুহূর্তে কিন্তু শারমিন আবার ফোন দিয়েছিল। আজকে সারাটা দিন শারমিনকে ফোন দিয়ে পাই নাই, আমিও ফোন দিয়ে পাই নাই, ওর আব্বুও ফোন দিয়ে পায় নাই। তো যাই হোক, সারাদিন নাকি কারেন্ট ছিল না, নেটেও ফোন দিয়ে পাইনি, নাম্বারেও ফোন দিয়ে পাইছিলাম না। তো অবশেষে যখন যখন পেয়েছি তখন কিন্তু কথা বলতেছি, আর এইদিকে কিন্তু আমার ননদ আবার ভিডিও করছিল। তখন আবার বলছিল, ভাবি তুমি আর ভাইয়া একসাথে ছবি উঠাও আর ভিডিও করো, তোমরা যেহেতু এখানে এসেছো একটু ছবি কি তুলবা না? তো আমি এবার প্রথমে বলেছি যে তোমার ভাইয়া তো তুলবে না, তো ওরা আবার ওপরে গিয়ে কিন্তু ওর ভাইয়াকে পাঠিয়ে দিল। তো আমরা কিন্তু এখানে একটু ছবি তুলে নিলাম, আবার একটু ভিডিও করে নিলাম। আর পানিগুলো এত পরিমাণ ঠান্ডা ছিল বলার মতো না, মানে বেশ ভালো লাগছিল খালি পায়ে যখন হাঁটছিলাম। তো যাই হোক, এই মুহূর্তে যে আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখে এসেছেন এখনও একটা লাইক দেন নাই, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। নতুন যে আপুরা আছেন, ভাইয়ারা আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে অনেক দোয়ার ভালোবাসা রইল তাদের জন্য। আর এখনও যদি আমি কারোর চ্যানেলে না গিয়ে থাকি তাহলে প্লিজ আমাকে একটা হাই হ্যালো দিয়ে যাবেন আমার কমিউনিটিতে, তাহলেই কিন্তু আমি বুঝে যাব যে এখনও আমি আমার কোনো আপু ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াতে পারি নাই। তো আমার পুরাতন বন্ধু বান্ধবীদের জন্য কিন্তু অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। গত ভিডিওতে কিন্তু অনেক আপুরা অনেক কমেন্ট করেছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, গ্রাম দেখে, গ্রামের পরিবেশ দেখে বেশ ভালো লেগেছে। আমার বান্ধবীরাও কিন্তু খুব সুন্দর কমেন্ট করেছে, গ্রামটা ভালো লেগেছে, আমার মামা শ্বশুরের বাড়িটাও ভালো লেগেছে। তো যাই হোক, আমরা ফটো শেষ করে আমরা ওপরে উঠে আসলাম। তো এখানে যেহেতু এসেছি, চটপটি ফুচকা এগুলো না খেলে তো একদম ভালো লাগবে না। তাছাড়া দুজন ননদ নিয়ে এসেছি, দুজন ভাগ্নি নিয়ে এসেছি, তাদেরকে কিছু না খাওয়াতে পারলে একদম ভালো লাগবে না। তো যাই হোক, এখানে কিন্তু আমরা চটপটি খেয়েছি, আইসক্রিম খেয়ে নিয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় ফিরতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে পরের দিন। তো এটা ছিল রবিবার দিন, তো আমরা কিন্তু চলে যাব বাড়িতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আমার মামা শ্বশুর 2টা খাসি জবাই দিয়েছে। আমার ছোট মামা শ্বশুরের একমাত্র ছেলে, তারা আকিরতা দিয়েছে। তো আমরা যখন এখানে আছি সেই কারণে কিন্তু তাড়াহুড়ো করেই আজকেই তারা খাসিটাগুলো জবাই দিয়েছে আর বলল যে বিরিয়ানি রান্না করে খেয়ে যাও। তো ভাগিনা তো কোমর বেঁধে নেমেছিল বিরিয়ানি রান্না করার জন্য। ভাগিনা হচ্ছে আমার হাজব্যান্ড। তো যখন একটু আগুন ধরালো, চুলাটা ধরালো, তখন কিন্তু সে ঘেমে টেমে একদম অস্থির হয়ে গেল। তো সেই কষ্ট দেখতে না পেরে তার মামু কিন্তু চলে এসেছে, বড় মামা। তো আমার বড় মামা শ্বশুর আবার বাবুর্চি, উনি আবার অসুস্থ ছিল, সেই কারণে কিন্তু উনি এখানে প্রথমে আসেন নাই। যখন দেখলো যে তার বাগিনা খুব কষ্ট করছে তখনই কিন্তু উনি চলে এসেছে লাঠি দিয়ে হাঁটতে হাঁটতে। তো যাই হোক, এখানে মামু বাগনা মিলে কিন্তু বিরিয়ানি রান্না করছে, আর পাশের চুলায় আমার খালা শ্বশুর পায়েস রান্না করছে। তো এখানে খাসির বিরিয়ানি রান্না করতেছে। তো প্রথমে তো আমার ছোট মামা শ্বশুর বলল যে বাবুর্চি তো একজন আছেই, মানে আমাকে বলছে। তো আমি বললাম, মামা আমি এতগুলো বিরিয়ানি রান্না করতে পারবো না, আর তাছাড়াও অনেক মানুষ এখানে, আর অনেক বিরিয়ানি, তো এতগুলো রান্না আমি একদম পারবো না। পরে আমার মামা শ্বশুর বলল যে না, পারবে। তবে হ্যাঁ, আমার মামা শ্বশুররা আমাকে যথেষ্ট আদর করেন, যথেষ্ট ভালোবাসেন, তাদের সম্মান আদর ভালোবাসা আমি কোনো দিনও ভুলতে পারবো না। তারা যথেষ্ট সম্মান করেন, আমার মামি শাশুড়িরও যথেষ্ট ভালো, আমাকে মাথায় তুলে রাখেন। ওরা কিন্তু যখন খাবে তখন আমাকে সাথে করে নিয়েই খাবে আমার মামা শ্বশুররা। আর আমার মামি শাশুড়িও কিন্তু আমাকে যথেষ্ট কেয়ার করে, সেখানে গেলে আমার যথেষ্ট আদর করে। আমার মেজু মামি শাশুড়ি তো আমি সেখানে গেলে আমি যতবার গোসল করব ততবার, যতদিন থাকবো গোসল করব, আমার জামা কাপড়, আমার ছেলে মেয়ের জামা কাপড় সব কিছু কিন্তু উনি ধুয়ে পরিষ্কার করে দিবেন। আমি কিন্তু গাছের নিচে বসে বসে একটু সবাইকে ভিডিও করছিলাম। তো এই তো এখানে কিন্তু মাংসটা কষানো হয়ে গিয়েছে। তো আমার খালা শ্বশুর আবার বলল যে নাও একটু খেয়ে দেখো। তো আমি আবার বললাম যে না, আমি এই গরমটা খাবো না।
তো যাই হোক বেশ সুন্দর হয়েছে কিন্তু কষানোটা। তো কষানোটা দেখে কিন্তু আমার হাজব্যান্ড বলল, দেখতে হবে না কে রান্না করছে। পরে আমি এবার বললাম যে না, আমি তো তেল মশলা দিয়ে দিলাম, তুমি শুধু নাড়াচাড়া দিয়েছো। আর পরে তো মামাই আসলো। তো যাই হোক পায়েসটা যখন হয়ে গেছে তখন কিন্তু আমার খালা শ্বশুর আমাকে এক প্লেট পায়েস এনে দিয়ে বলল, খেয়ে দেখো মিষ্টি হয়েছে কি না। তো প্রথমে আমাকে অল্প একটু দিয়েছিল, পরে বললাম যে না আমি একটু খেয়ে বলতে পারি না, বেশি করে না দিলে। তো আমাকে এক প্লেট দিয়েছে। যাই হোক আমি পুরোটা খেতে পারি নাই, দুষ্টামি করে নিয়েছি। তো এই মুহূর্তে কিন্তু আমার ননদ ইবা ও কিন্তু ভিডিও করেছিল, বলল যে তুমি খাবে আমি ভিডিও করব, তুমি তো সব সময় আমাদের খাবার নিয়ে ভিডিও করো। তো আমি বললাম করো, সমস্যা নেই। যাই হোক এই তো বিরিয়ানি কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। তো কেমন হয়েছে, অসম্ভব মজা হয়েছে কিন্তু বিরিয়ানিগুলো। তো ক্রেডিটটা কিন্তু নিচ্ছিল আমার হাজব্যান্ড। তো আমি বললাম যে না তুমি একা রান্না করো নাই, সাথে আমি ছিলাম, মামা ছিল। তো যাই হোক আমি কিন্তু ভিডিওর অনেকটা লাস্টটা পর্যায়ে চলে এসেছি। অনেক বকবক করেছি, অনেক কিছু বলে এসেছি। তো আজকেই কিন্তু মামা শ্বশুরের বাড়িতে, আজকে আমাদের শেষ দিন। আমরা বিকেল বেলা চলে যাব খাওয়া দাওয়া শেষ করে। যাই হোক অনেক বকবক করেছি, অনেক কথা বলেছি ভিডিওতে। যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি আর যদি কোনো ভুল কথা বলে থাকি, কাজ করে থাকি, তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটা যারা দেখে এসেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন কিন্তু এই তো এটা হচ্ছে আমার ছোটো মামা শালি, উনি কিন্তু বেড়ে দিচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।